ওকে দেখো, সো কোশ্চেনটা যদি এরকম থাকে, ফাইন্ড ইকুয়েশন অফ লাইন, হ্যাঁ, এটা তোমার এই নাম্বার 1-এর জন্য, এটাকে আমি নাম্বার 1 দিলাম, 2 দিলাম, নাম্বার 3 দিলাম, নাম্বার 1-এর জন্য এটা। হ্যাঁ, সো কিভাবে হবে? তো আমাদের এখানে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, স্লোপ দেওয়া আছে, এম এর ভ্যালু হচ্ছিল কত? 3, এন্ড ওয়াই ইন্টারসেপ্ট যেটা সি এর ভ্যালু হচ্ছিল কত? 2। তাহলে আমাদের ইকুয়েশনে বসালেই তো হয়ে যাবে, জাস্ট y ইকুয়ালস টু mx প্লাস c, ঠিক আছে? সো y ইকুয়ালস টু 3x প্লাস 2। বুঝতে পারছি? হ্যাঁ, ওকে। এখন আমরা দেখি রুল 2 থেকে, যদি ইকুয়েশন দেওয়া থাকে এরকম, ফাইন্ড 1 আর 5, ঠিক আছে? একটা ইকুয়েশন বের করতে হবে, যা স্লোপ হচ্ছিল 3, আর নাম্বার 2 তে ইকুয়েশন কি ছিল দেখো, y মাইনাস y1 ইকুয়ালস টু m x মাইনাস x1, ঠিক আছে? সো আমাদের এখানে কি কি দেওয়া আছে? m এর ভ্যালু দেওয়া আছে 3, একটা কোঅর্ডিনেট দেওয়া আছে, 1 আর 5, ঠিক আছে? সো আমরা যখন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো কি হবে, y মাইনাস y1 এর জায়গায় বসবে হলো 5, m এর জায়গায় বসবে হলো 3, আর x মাইনাস x1 এর জায়গায় বসবে হলো 1, ঠিক আছে? দেন এটাকে আমরা সিম্পলিফাই করে সেই ভার্সনে যাব, y মাইনাস 5 ইকুয়ালস টু 3x মাইনাস 3, সো বেসিক্যালি y ইজ ইকুয়ালস টু 3x মাইনাস 3 প্লাস 5, সো y ইজ ইকুয়ালস টু 3x প্লাস 2। বুঝতে পারছি? আর নাম্বার 3 অর দ্য থার্ড রুলস, এটা কখন অ্যাপ্লিকেশন হবে, অ্যাপ্লাইড হবে? যখন ধরো এরকম দেওয়া থাকবে, নাম্বার 3টা কিন্তু বলছে অপশনাল, হ্যাঁ, কারণ দুইটা পয়েন্ট দিয়ে ডিরেক্ট ইকুয়েশন ইউজ করাটাও যা, দুইটা পয়েন্ট দিয়ে আগে গ্রেডিয়েন্ট বের করে নিয়ে তারপরে ইকুয়েশন ইউজ করাটাও তা, ঠিক আছে? তো সেটা কি, ফাইন্ড ইকুয়েশন অফ লাইন passing through point 1 and 5 and 4, 11, ঠিক আছে? সো দুটো কোঅর্ডিনেট যেহেতু দেওয়া আছে, আমাদের ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল হলো এরকম যে y মাইনাস y1 ডিভাইডেড বাই y2 মাইনাস y1 ইকুয়ালস টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করলে y মাইনাস y1 এর ভ্যালু কত ইউজ করবো আমরা? 5, y2 এর ভ্যালু কত ইউজ করবো? 11 মাইনাস 5, x মাইনাস 1, 4 মাইনাস 1, ঠিক আছে? সেটাকে ক্যালকুলেট করলে কি আসে? y মাইনাস 5 এর জায়গায় আসলে 6, x মাইনাস 1 এর জায়গায় আসলে 3, ঠিক আছে? এখানে কাটাকাটি করলে কি হয়? এটা হয় 1, এটা হয় 2, সো এখান থেকে তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায়? y minus 5 is equals to 2x minus 2. তাহলে y is equals to 2x, হ্যাঁ, প্লাস 3। বুঝতে পারছি? আগে বুঝতে পারছি? এখন আরেকটা জিনিস আছে, অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন টু লাইন। এখন একটা লাইন ধরো এখানে আছে, আর লাইন এখানে আছে, এই লাইনের গ্রেডিয়েন্ট যদি m1 হয়, এই লাইনের গ্রেডিয়েন্ট যদি m2 হয়, তাহলে মাঝখানে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে থিটা এর ভ্যালু কি? সো tan থিটা ইকুয়াল টু
m2 minus m1 divided by 1 plus m1 divided by 2. ঠিক আছে? ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে আমরা এটার অ্যাঙ্গেল বের করতে পারবো। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। ধরে নাও যে একটা সিচুয়েশন এরকম আসলো, এই লাইনটার ইকুয়েশন দেওয়া আছে হলো y equals to 3x plus 5। এই লাইনটার ইকুয়েশন দেওয়া আছে কি y equals to 2x plus 5। তাহলে এই লাইনটার গ্রেডিয়েন্ট কত পাবো? m1 এর ভ্যালু কত পাবো? m1 এর ভ্যালু হচ্ছে 3, রাইট? কিভাবে বুঝলাম আমরা? কারণ y equals to mx plus c হওয়ার কথা, m এর ভ্যালুটাই তো গ্রেডিয়েন্ট, তাহলে m এর ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে যদি আমরা বের করি এটা গ্রেডিয়েন্ট কত? এটা গ্রেডিয়েন্ট হচ্ছে 2, তাই না? তো যখন আমরা tan থিটার ফর্মুলাটা অ্যাপ্লাই করব তখন দেখো দেখি কি হয়। tan থিটা ইকুয়ালস টু m2 মানে 2 minus 3 ডিভাইডেড বাই 1 প্লাস 2 মাল্টিপ্লাইড বাই 3। সো ভ্যালুটা উপরে কত হয়? -1, নিচে হয় কত? 7। সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলি, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট নোট, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট নোট। অলওয়েজ ইগনোর দ্য নেগেটিভ সাইন while taking the inverse, হ্যাঁ, is knows for taking sin inverse, cos inverse, tan inverse। হ্যাঁ, কেন এটা আমরা ট্রিগোনোমেট্রি পার্টটাতে ডিসকাস করবো না, বাট এখন তোমরা জেনে রাখো যখন আমরা ইনভার্স করব তখন নেগেটিভ সাইনটাকে আমরা অ্যাভয়েড করব। ঠিক আছে? তো তাহলে আমাদের থিটার ভ্যালু কত হয় এখান থেকে? তাহলে আমাদের থিটার ভ্যালু কত হয়? থিটা ইকুয়ালস টু কি আসবে? tan ইনভার্স 1/7। এটা করলে অ্যাঙ্গেলটা আসে হলো 8.130। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আসি হলো আমরা ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার বাইসেক্টর। ঠিক আছে, দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে পারপেন্ডিকুলার বাইসেক্টর খুঁজে বের করতে বলতে পারে। ঠিক আছে? সো এটার ক্ষেত্রে আমাদের কোশ্চেনটা কিরকম হয়? এটা একটা 4 মার্কসের কোশ্চেন হয় এখান থেকে। ওকে, আচ্ছা, কোনো লাইন দেখো তো কথাটা বলতে কি বোঝায়? পারপেন্ডিকুলার বাইসেক্টর কথাটা শুনলে কিরকম লাগে? যে এমন একটা জিনিস যেটা পারপেন্ডিকুলার হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ বাইসেক্ট করবে, পারপেন্ডিকুলারও হবে আবার বাইসেক্টও করবে। সো দেখো, যদি আমাদের এরকম একটা সিচুয়েশন থাকে, একটা কোশ্চেন যদি এরকম হয়, ফাইন্ড ইকুয়েশন, ঠিক আছে? ওকে, সো আমরা যদি দেখি, ফার্স্ট অফ অল চিন্তা করে দেখো, যেটা এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছিল 1 আর 7, বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছিল 3 আর 11। ঠিক আছে? তো এ বি এর সাথে পারপেন্ডিকুলার বাইসেক্টর হবে, মানে এমন একটা লাইন যেটা পারপেন্ডিকুলার হবে প্লাস হচ্ছে বাইসেক্ট করবে, তাই না? তো আমাদের ফার্স্ট রেসপন্সিবিলিটিস কি হবে এখানে? আগে হচ্ছিল এদের বাইসেক্ট করা, মানে কি মাঝখান দিয়ে যাও। তাহলে এটা দুইটার জিনিস, আগে হচ্ছে গ্রেডিয়েন্ট বের করতে হবে। আমাদের যে কোনো লাইনের ইকুয়েশন বের করার জন্য কি লাগে? গ্রেডিয়েন্ট আর মিড পয়েন্ট, গ্রেডিয়েন্ট আর একটা পাসিং পয়েন্ট লাগে। তো গ্রেডিয়েন্টটা আমরা এখান থেকে আগে বের করে নিই। গ্রেডিয়েন্ট কিভাবে বের করবো? গ্রেডিয়েন্ট অফ এবি, m ইকুয়ালস টু ফর্মুলা কি y2 minus y1 ডিভাইডেড বাই x2 minus x1। সো এটা অ্যাপ্লাই করলে কি হয়? y2 minus y1 অ্যাপ্লাই করলে 11 minus 7 3 minus 1।
তাহলে কত আসে 4/3, তাই না? এটা কিসের গ্রেডিয়েন্ট বের হলো বলো বাবা? এটা গ্রেডিয়েন্টে বের হলো এই যে গ্রেডিয়েন্ট যে 2 বের হলো, এটা কিসের গ্রেডিয়েন্ট? এটা গ্রেডিয়েন্ট বের হলো এই লাইনটার গ্রেডিয়েন্ট বের হলো। আর পারপেন্ডিকুলার বাইসেক্টর বলতে আমরা কি বুঝেছি? যেটা মাঝখান দিয়ে যাবে সেই লাইনটা। তো আমাদের এই লাইনটার গ্রেডিয়েন্ট কি হবে? অবভিয়াসলি পারপেন্ডিকুলার যেহেতু, তাহলে এটা হবে নেগেটিভ রেসিপ্রোকাল, তাই না? ব্লু লাইনটার গ্রেডিয়েন্ট যেহেতু হচ্ছিল তোমার 2, তাহলে পার্পল লাইনটার গ্রেডিয়েন্ট কি হবে? -1/2। অলরাইট, এখন দেখো এটা যেই পয়েন্ট দিয়ে গেছে, মিড পয়েন্ট দিয়ে গেছে, সেই মিড পয়েন্টটা তো আমাদেরকে লাগবে, তাই না? তাহলে আমরা মিড পয়েন্টটা কিভাবে পাবো? মিড পয়েন্টটা কিভাবে পাবো? মিড পয়েন্টের ফর্মুলা কি? x1 + x2 ডিভাইডেড বাই y1 + y2, তাই না? সো x1 + x2 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে y1 + y2 ডিভাইডেড বাই 2। তাহলে মিড পয়েন্টটা কত হবে বাবা এখানে? 3 + 1 ডিভাইডেড বাই 2, 11 + 7 ডিভাইডেড বাই 2। তাহলে মিড পয়েন্টটা কত হয়? 2 আর 9, ঠিক আছে? সো আমরা পাসিং পয়েন্ট পাইছি, আমরা গ্রেডিয়েন্ট পাইছি, তাহলে আমরা এখন ইকুয়েশন বের করতে পারবো না? ইকুয়েশন বের করতে পারবো না? তাহলে ইকুয়েশন কি হবে? y - y1 = m x - x1। সো y - y1 এর ভ্যালু কোনটা? y1 এর ভ্যালু হচ্ছিল 9, m এর ভ্যালু হচ্ছিল -1/2, x - x1 এর ভ্যালু কত? 2। সেটাই হচ্ছে ইকুয়েশন অফ দ্য লাইন, ঠিক আছে? এটাকে সিম্পলিফাই করলে কি হবে? 2y - 18 = -6 প্লাস, so 2y। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, পয়েন্ট অফ ইন্টারসেকশন আমরা কিভাবে বের করতে পারি? পয়েন্ট অফ ইন্টারসেকশন বললে মাস্ট বি সাইমালটেনিয়াস ইকুয়েশন করবা। পয়েন্ট অফ ইন্টারসেকশন বললে মাস্ট বি সাইমালটেনিয়াস ইকুয়েশন, মাস্ট বি সাইমালটেনিয়াস ইকুয়েশন। পয়েন্ট অফ ইন্টারসেকশন বললে সাইমালটেনিয়াস ইকুয়েশন করে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? সাপোজ মনে করে একটা ইকুয়েশন থাকলো এরকম, y = 3x + 2, আটা থাকলো y = 2x + 3। হ্যাঁ, বললো যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, ইন্টারসেক্টিং পয়েন্ট। তো ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা কিভাবে বের করবো? এই দুটোকে সাইমালটেনিয়াস করে, ঠিক আছে? সো দ্যাটস